আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি মেঘলা ঢাকা থেকে বলছি। আজকে কোথায় যাব, কী করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আজকে চলে গিয়েছি আটিবাজার রাজাবাড়ি গার্ডেন পার্কে বাচ্চাদের নিয়ে। আমরা ওখানে সব পরিবার সবাই মিলে ওখানে ঘুরতে গিয়েছি। আসলে এই পার্কটা অনেক ছোট, বাট দেখতে অনেক ভালো লাগতেছিল। এখানে অনেক প্রকৃতির ছোঁয়া আছে, অনেক গাছগাছালি, আর বাচ্চারা সুইমিং করলো। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এখানে ছোট ছোট গাছে অনেক অনেক ফুল ফুটে। আমার এই গাছগুলো দেখতে এত ভালো লাগতেছিল, মনে হয় ওখান থেকে কিছু গাছ আমি বাসায় নিয়ে আসি। আসলে এই গাছগুলো দেখতে আমার কাছে যতটা ভালো লাগছে, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার কাছে এত ফুল আর গাছগুলো দেখতে আমার কাছে অনেক 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 ভালো লাগছে। আর এই তো বাচ্চারা সুইমিং করবে, আমরাও সুইমিং করব। আর প্রথম একটু ছবি তুলে নিলাম, কেন সেদিন ছিল আকাশটা মেঘলা, অনেক ভালো লাগতেছিল, হালকা হালকা বাতাস ছিল। আসলে অনেক ভালো লাগতেছিল। আসল কথা, গরম ওরকম ছিল না, বাট হালকা হালকা বাতাস, তারপর আশেপাশের যে পাখি, এগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। সে আমি যেখানেই যাই আমার একটু ঘুরে ঘুরে দেখতে ভালো লাগে, যে যেখানে আমি আসলাম সেখানে কী আছে, দেখতে কীরকম। আমার সেই জন্য এই জায়গাটা অনেক ভালো লাগতেছিল। আর এই তো আমি, আসল কথা, আমি সুইমিংয়ে যতটুকু মজা না করছি, তার চেয়ে আমার এই গাছগাছালি এগুলো দেখতে আমার অনেক ভালো লাগতেছিল। মনে হচ্ছে আমি একটা গ্রামে আসছি, এরকম মনে হয়। আসলে যেখানে গাছপালা বেশি থাকবে সেখানে কেন যেন মনটা হারিয়ে যায় সেখানে গেলে। আর এই যে আমি ঘুরে ঘুরে দেখার পরে আমার কাছে অনেকেই ভালো লাগতেছিল। আর এই বাচ্চারা কিছু রাইডে উঠছে, মানে আমার বোনের বাচ্চা, ওরা রাইডে উঠছে এখানে। তো এখানে কিছু কিছু রাইড খোলা আছে, কিছু কিছু রাইড বন্ধ আছে। তো এই বাচ্চাদের কয়েকটা রাইড খোলা আছে, আর কিছু কিছু বড় বড় রাইডগুলো বন্ধ ছিল, মানে বড় মানুষ উঠতে পারবে না। ছোট ছোট বাচ্চাদের জন্য কিছু রাইড খোলা আছে, ওগুলাতে বাচ্চারা উঠতে পারবে। আমার কাছে আর যাই হোক, এই জায়গাটার গাছপালা এগুলাই ভালো লাগতেছিল। আর এখানে সুইমিং করতে ভালো লাগছে, বাট আমি ওরকম করি নাই, কিন্তু তারপর আমার কাছে ভালো লাগছে। আর এইখানে সব কিছু, মানে এখানে নির্দেশ, কত টাকা লাগবে, কী আসা বিষয় সব কিছু লেখা ছিল। আসলে ওখানে গেলে মানে কত টাকা টিকিট, কী আসা বিষয় সব কিছু, কোন রাইডের কী দাম, এগুলো সব কিছু লেখা থাকে। সেই কারণে ওখান থেকে ও চার্টটা দেখলেই বোঝা যাবে যে আপনার কত কী লাগবে না লাগবে। আর এই তো এই পাশে আমি হাঁটতে হাঁটতে তার অপর সাইডে চলে আসলাম। আর এখানে আমার কাছে মানে সামনের সাইডটার থেকে পিছনের সাইডটা আরও বেশি ভালো লাগলো। এখানে একটা মানে পুকুরের মতো ছিল, আর এখানে কেউ কিছু এমনিতে এখানে পুকুরের মতো হাঁস ছিল, হাঁসটাও দেখতে অনেক ভালো লাগতেছিল। আর আসল কথা কি, এখানে আমি যতটুকুই, মানে আমি বললাম না আমি সুইমিং করতে যতটুকু পছন্দ না, এখানে ঘুরতে আমার তার চেয়ে বেশি ভালো লাগছে। আসল কথা, এখানে আমি মানে ঘুরে ঘুরে আমার কাছে দেখতে যতটুকু ভালো লাগছে। আর এই তো কিছুটা পা ভিজালাম। তারপরে এখানে পানির যে স্রোতটা আসে সেটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আমি আসল কথা কি, পানিতে ওরকম নামি নাই, কারণ আমার পানিতে একটু ওরকম ভালো লাগে না, সেই কারণে আমি পানিতে একটু বসে কোনো রকম হালকা হাত পাও ভিজাইছি এরকম। আর আমার একটু পানি নিয়ে খেলতেই পছন্দ হয়। তো আমি একটু এমনি আমার মেয়েকে দেখাচ্ছিলাম, যে আমার মেয়ে, আসলে আমার যে ক্যামেরাম্যান আমার মেয়ে, মানে সে আমাকে এই ভিডিওগুলো করে দিছে। আমি একজন ভাগ্যবতী মা, যে মেয়ে ক্যামেরা ধরে আর আমি ভিডিও করি। আর এটা আমার বোনের মেয়ে, ও একটা রাইডে উঠে অনেকক্ষণ বসে আছে, ওই রাইড থেকে নামবেই না। ওকে আমি বলতেছি রাইডটা চলতেছে না, তুমি নেমে যাও, কারণ ওই রাইডটা খারাপ। তো না, ওখানে বসেই থাকবে। ওর ভাইটা ট্রাই করতেছিল ওই লাইটটা চালু করার জন্য, তো ও না, ও মানে নাছোড়বান্দা, ও ওখান থেকে যাবেই না, ওখানেই বসেছিল। আর এই তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল। এখানে আমি অনেক বছর পরে দোলনা খাচ্ছিলাম, মানে মনে হচ্ছিল আমি একটা বাচ্চা, আমি দোলনা খাচ্ছিলাম। এই পাশে আমার বোন, আমার একটা ভাবি ছিল, ওরা মজা করতেছিল, সেটাই একটু ক্যামেরা বন্দি করলাম আপনাদের দেখার জন্য। আসল কথা কি,
যেখানেই যাই সেখানে যদি মন খুলে আনন্দ না করা যায় তো কোনো কিছুই ভালো লাগে না। যেখানেই যাবেন আপনি মন খুলে আনন্দ করলে সব কিছু ভালো লাগবে। মন খুলে আনন্দ না করতে পারলে আপনার কাছে কোনো কিছুই ভালো লাগবে না। আর আমার কাছে এটার মানে দেখতেছিলাম ওরা মানে ওই ইসেরটার থেকে উপর থেকে পানি পড়ে মাথার উপরে। এই জিনিসটা দেখতে অনেক অবাক, মানে অনেক দিন পরে এরকম একটা টাইপের কিছু দেখেছি, তাই আমি ক্যামেরাটা ওখানে ধরেছি, কখন পানি পড়বে সেটা আমি ভিডিও নিব। তো আসল কথা কি, আমার ভাগ্য খারাপ।